যে কোনো সময় 11টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান, এমন আশঙ্কায় ইসরায়েলের ঘুম হারাম। ইরানকে আটকাতে আবারও আক্রমণের ছক কষছে নেতানিয়াহুর সরকার। তবে কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। টানা 40 দিনের তীব্র সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধ শেষে জয় পরাজয়ের হিসেবে ব্যস্ত উভয় পক্ষ। গভীর দৃষ্টিকোণ দিয়ে যুদ্ধকে দেখলে দেখা যায় ইরানে হাজার হাজার প্রাণহানি, শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যা আর অসংখ্য স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও তাদের প্রাপ্তির খাতায় শুধুই শূন্য। কোনো লক্ষ্যই পূরণ হয়নি নেতানিয়াহু ও ট্রাম্পের। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও মোস্তফা খামেনিকে তার চেয়েও আগ্রাসী এবং আরও কট্টরপন্থী সুপ্রিম লিডার হিসেবে পেয়েছে ইরানিরা। এমনকি টানা 40 দিন ধরে চলা আগ্রাসনে ইরানের সামরিক খাতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি তারা। এখনও অক্ষত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র। এছাড়া যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে অভিযান চালিয়েছিল তারা, সেটাও বন্ধ করতে পারেনি ওয়াশিংটন তেল আবিব। এখনও অক্ষত রয়েছে ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ 400 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে হরহামেশায় 11টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান। আর সেই আশঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন, ইরান থেকে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম অপসারণ করা না গেলে চলমান যুদ্ধকে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে। কারণ ইরানের হাতে থাকা বর্তমান সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে প্রায় 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এমনকি ইরানের ইউরেনিয়াম ইস্যু সমাধান না হলে ইসরায়েলের সামরিক অভিযানটির মূল লক্ষ্য অর্জিত হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে প্রায় 40 দিনের এই সংঘাত কার্যত অর্থহীন হয়ে পড়বে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে ইরানে আমাদের সামরিক কার্যক্রমকে ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। পরবর্তীতে ইরান সরকার এই ইউরেনিয়াম ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠতে পারে। কূটনৈতিকভাবে সমাধান না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ওই কর্মকর্তা। তার ভাষায়, যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে, আর না হলে আবারও হামলার প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দেন ওই কর্মকর্তা।